রে আমার বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই দুনিয়ার জমিনে দুইটা রাস্তা আছে রে, একটি হচ্ছে জান্নাতের রাস্তা আর একটি হচ্ছে জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা দিয়া যদি তুমি গমন করো রে, সোজা তুমি জান্নাতের মধ্যে পৌঁছে যাইবা রে। আর জাহান্নামের রাস্তা দিয়ে যদি তুমি যাত্রা করো রে, যাইতে 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 এক পর্যায়ে জাহান্নামের মধ্যে চলে যাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতিকে সৃষ্টি করেছেন, তাদেরকে গুনাহ করার যোগ্যতা আমার আল্লাহ দান করেন না। তারা ইচ্ছা করলেও গুনার কাজ করতে পারে না। আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন। বান্দারে আমার, ইচ্ছা করলে তুমি গুনার কাজ করতে পারো, ইচ্ছা করলে তুমি নেক আমল করতে পারো। গুনার কাজ করবা নাকি নেক আমল করবা, তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। রাস্তা দিয়ে যদি বেগানা নারী হেঁটে যায়, যুবক তুমি তাকাইবা নাকি তাকাইবা না, আমি আল্লাহ তোমাকে সেই স্বাধীনতা দিলাম। এই পর্দার বিধান দুনিয়ার জমিনে দেখা যায়। যারা আলেম সমাজ তারাও কিন্তু এই পর্দার বিধান মানতে চায় না। মানুষদেরকে ওয়াজ করে পর্দার কথা, কিন্তু নিজের ঘরে পর্দার ওয়াজ করে না। নিজের বিবির খবর রাখে না। নিজের বিবি অন্য পুরুষের সাথে কথা বলে, অন্য পুরুষের সাথে জিনার মতো নির্লজ্জ কাজের মধ্যে জড়িয়ে পড়ে রে। কিন্তু মৌলানা সাহেব তিনি মানুষকে বোঝাচ্ছেন, পর্দা করো, পর্দা করো। অন্যকে যদি পর্দার ওয়াজ করতে হয়, আগে নিজের ঘরটাকে ঠিক করতে হবে, বলি না ঠিক কিনা? যেই সমস্ত পুরুষেরা তাদের অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখে না, ব্যভিচারের সুযোগ দেয়, জিনার প্রশ্রয় দেয়, তাদেরকে বলা হয় দায়ুস। তাদেরকে কি বলা হয়? দায়ুস। ওইদিকে কয়েকজন ভাই কিছু কথা বলতেছেন। ভাইরা, আপনারা কথা বলবেন না, আপনারা মাহফিলে এসে বসে পড়ুন, অথবা অন্য কোথাও গিয়ে যদি কথা বলেন তাহলে সুন্দর হবে, ভালো হবে। তো যে সমস্ত পুরুষেরা তাদের অধীনস্থ মহিলাদেরকে কি করে? ব্যভিচারের প্রশ্রয় দেয়, জিনার সুযোগ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় তারা হচ্ছে দায়ুস। তারা কি? দায়ুস। ও আমার যুবক ভাই, আপনার ঘরের মধ্যে একজন যুবতী মহিলা আছে, আপনার বোন। ওই মহিলার ব্যাপারে, ওই যুবতী বোনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনার বোন যদি বেপরদা হয়ে চলে, পর পুরুষের সাথে মোবাইলে কথা বলে গো, অপর পুরুষের সাথে আড্ডা দেয়, আপনি যুবক কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দায়ুস হিসেবে সাব্যস্ত হবেন। ও দুনিয়ার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেয়ে দিয়েছেন, একটা মেয়ে দিয়েছেন, একটা জান্নাতের মালিক করে দিয়েছেন। দুইটা মেয়ে দিয়েছেন, দুইটা জান্নাতের মালিক করে দিয়েছেন। তিনটা মেয়ে দিয়েছেন, তিনটা জান্নাতের মালিক করে দিয়েছেন। দুনিয়ার জমিনে যদি আপনার মেয়েদেরকে আপনি বেপরদা হওয়ার সুযোগ করে দেন, তারা যদি রাস্তা দিয়ে হাঁটে গো, বোরকা পরে না চলে, তারা যদি ইচ্ছা মতো চলে, আর আপনি বাবা যদি তাদের খোঁজ খবর না নেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়ুসের কাতারে দাঁড় করাবেন। আমার নবী বলেন, রে আমার উম্মত, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না, বলি ঠিক কিনা? দায়ুস জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আমরা যারা পুরুষ, আমরা আমাদের মহিলাদের অভিভাবক, আমরা আমাদের মহিলা যারা আছেন তাদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। তারা কিভাবে চলে, কার সাথে মিশে, দিনের বেলা কোথায় যায়, রাতের বেলা কি অবস্থায় আছে। আমরা পুরুষ আমাদের মহিলাদের ব্যাপারে একটু খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিয়ামতের ময়দানে যদি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ুসের কাতারে দাঁড় করান, তাহলে আপনার অবস্থা কি হবে একটু চিন্তা